অনুল ভালোবাসা। রাস্তার পাশে চুড়ি কিনছিলাম। নানান রঙের চুড়ি দেখে ভাবছি আজ কোনটা দিব বউকে। দোকানের সব রঙের চুড়ি কিনে দিয়েছি আগে। একটু মাথায় হাত দিয়ে ভাবছি কোনটা কিনবো। তখনই একজনের ডাক পড়ল পিছনে। এই যে রানা সাহেব না। ভালো করে তাকিয়ে চোখের চশমাটা ঠিক করলাম। মেয়েটা আমার কাছে এসে দাঁড়ালো। আমার বুকের ভিতর থরথর করে কেঁপে উঠল। আরতির সাথে এত বছর পর দেখা হবে ভাবতে পারছি না। মাঝে অনেক সময় অপেক্ষা কেটে গিয়েছে। আমি আরতি চিনতে পারলে? ঠিক চেনা নয়। ত আমি আরতি একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম অনার্সে। ভুলে গেলে? এই তো 8-9 বছরের আগের কথা। হুম, মনে পড়ছে। তো কোটিপতি স্বামী, জীবন, সংসার কেমন আছে সবকিছু। আরতির মুখটা কালো হয়ে গেল। মাথাটা নিচু করে বলে, ভালো। এখানে কি করছেন? চুড়ি নিচ্ছি বউয়ের জন্য। আলমারি ভর্তি স্বর্ণ আছে। তারপর প্রতি সপ্তাহে কাচের চুড়ি নিয়ে যাই। শুক্রবার সকালেই উঠে বউয়ের হাতে সেগুলো। ঘুরতে বের হই। সারাদিন সময় দেওয়া হয় বউকে। এটাই সে অনেক খুশি হয়। ভালোই। কি করেন এখন? এই তো বিসিএস দিলাম। তারপর পাশ করে যোগ দিলাম শিক্ষাদানে। ভালোই আয় হয়। কলেজ পড়ানো, তারপর কোচিং সেন্টার। আপনার কি অবস্থা? এই তো স্বামী বড় ব্যবসায়িক। সব সময়ই ব্যবসা নিয়ে পড়ে থাকে। আমি চলি আমার মতো। সেই দিন ঠিকই বলেছিলেন। আপনার থেকে ভালো কাউকে পাবো। পেয়েছিও, ছেঁড়া শার্টেও আমার হাত ছাড়েনি। কথা বলার মাঝেই চুড়ি কিনে নিলাম। ইফতির লাল চুড়ি খুব পছন্দ। তাই লাল নিলাম। আগেও লাল কিনে দিয়েছি। ড্রেসিং টেবিলের আর কোন জায়গায় নেই নতুন রাখার। সব ভর্তি কাচের চুড়ি, যেন একটা দোকান। আরতি বলে, তাহলে জীবনটা গুছিয়ে নিয়েছেন? সন্তান হয়নি। একটা মেয়ে আছে, 1 বছরের। আপনার? না, ডাক্তার বলছে কোনোদিনও মা হতে পারবো না। তাই তো স্বামী দ্বিতীয় বিয়ে করছে। আমাকেও নিয়ে আছে, ভালোবাসে আমাকে। আমি আরতির থেকে বিদায় নিয়ে চলে আসছি। রাস্তার পাশ ধরে চলছি। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ। সন্ধ্যা নেমে আসছে, তাই সবার ছুটে চলা নিজ গৃহে। আরতি মিথ্যা বলল যে স্বামী ভালোবাসে। তার ডান গালের নিচে হাতে ছাপ দেখলাম, কেউ জোরে চড় মারছে। বুঝাই যাচ্ছে, স্বামী ছাড়া আর কে মারবে। টাকা পয়সা ঠিকই আছে, তার ভালোবাসা নাই। চোখে মুখে উদাসীনতা। এই তো 8-9 বছর আগে, তখন অনার্স 4র্থ বর্ষের শেষ দিকে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরই আরতিকে মনে মনে ভালোবেসে ফেলি। কখনো প্রকাশ করিনি। 4র্থ বর্ষে একদিন ক্যাম্পাসে আরতি বসে বসে অন্য ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে। আমি এগিয়ে যেতে আরতি বলল, কিছু বলবে? আপনাকে কিছু বলতে চাই। বললেন। আমি আপনাকে ভালোবাসি। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই মনে মনে ভালোবাসছি। এই কথা শুনে খিলখিল করে হাসল আরতি। তার সাথে থাকা দুজন বান্ধবীও। আরতি বলে, মনে হয় একই শার্ট প্যান্ট পরে প্রতিদিন আসা। দেখে মনে হয় কোন বস্তির থেকে উঠে আসা। আর ভালোবাসবে? আমার ভালোবাসার মানুষ স্বামী হবে সমাজের নামি দামি কেউ। আবার হাসতে শুরু করলো। এই কথাগুলো আমার বুকে আঘাত করে তখন। কান্না চোখে সেই অপমান সহ্য করে মেসে ফিরে আসলাম। বাসায় এসে অনেক কান্না করি। গ্রামে বাবা তখন কৃষি কাজ করত। কোন রকম আমি টিউশনি করে নিজের খরচ জোগাড় করে পড়াশোনা করতাম। বাড়ি থেকে কোন টাকা দিতে পারত না। ওদেরই চলতে কষ্ট হতো, ছোট ভাই বোনও ছিল। টাকা পয়সা না থাকায় আরতিকে সেই দিন ভালোবাসতে পারিনি তার আপন হতে। তারপর যতদিন ভার্সিটিতে ছিলাম, আরতি যেখানে দেখতো অপমান করে কথা বলতো সবার সামনে। অনার্স ফাইনাল দিয়ে শেষ পরীক্ষার দিন আরতিকে বলেছিলাম, টাকা পয়সায় ভালোবাসা হয় না। একদিন টাকা পয়সা পাবে, ভালোবাসার জন্য আহামরি করবে। আরতি সেই বলে, তোর মতো গরিব কাউকে পেয়ে যাবি। আমার থেকে অনেক ভালোবাসবে। তারপরও আবার হাসি। অনার্স দিয়েই ঢাকা থেকে চলে আসি চট্টগ্রাম। আর শুরু করি একটা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা। আমার সাথে ইফতিও শিক্ষকতা করত। একসাথে চাকরি করা, তাকে আস্তে আস্তে ভালো লাগে। আমি মাস্টার্সে ভর্তি হই চট্টগ্রামে। চাকুরি করে যা পেতাম তা দিয়ে কোন রকম নিজে চলে, বাড়িতে কিছু দিতাম। ইফতির সাথে ভালোবাসায় জড়িয়ে শুরু হয় নতুন জীবনের স্বপ্ন। ওর অবসর সময় কাটানোর জন্যই চাকুরি করত। তার বাবা তখন পুলিশের চাকুরি করে। আমার সাথে জীবন চলতে শুরু হয়। দুজনের জীবন ভালোই চলে। অনেক কষ্ট আসে জীবনে, তারপরও সে আমার হাতটা ছাড়েনি, বরং শক্ত করে হাত ধরে আমায় সাহস দিয়েছে। মাস্টার্স শেষ করেই ইফতিকে বিয়ে করে ফেলি। তখন ছিল না কোন ভালো চাকুরি।
তার পরিবারের অমতে আমার সাথে বিয়ে হয়। আমরা দুজনের বেতন দিয়ে কোন রকম চলতাম। আমি বিসিএস দিব বলে নানান বই পড়তে শুরু করি। প্রথমবার দিয়ে পাশ করতে পারিনি বিসিএস। ইফতি আমাকে ভরসা দেয়, আরো বেশি চেষ্টা করতে বলে। আমিও বউয়ের থেকে ভরসা পেয়ে শুরু করি আরো পরিশ্রম। দ্বিতীয়বার ঠিকই পাশ করে ফেলি। জীবনের মোড় পাল্টে যায় আমাদের। আমি সরকারি কলেজে শিক্ষকতা শুরু করি। ইফতি আর আমার জীবনের কখনোই কষ্ট ছুঁয়ে দেখেনি। চাকুরি হওয়ার পর গ্রামে মা বাবাকে বাড়ি করে দেওয়া, ছোট ভাই বোনের পড়াশোনা। নিজেও বাড়ি কিনে চট্টগ্রাম এখন থাকি। এইসব ভাবছি আর হাঁটছি। অনেক গহনা কিনে দিয়েছি বউকে, সেগুলোই সে নাকি সুখ পায় না। কাচের চুড়িতে নাকি অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। অন্য মেয়েদের মতো নয় ইফতি, কখনো টাকার লোভ তার ভিতর দেখেনি। ভালোবেসে কত না খেয়ে আমার সাথেও ছিল। একটা মেয়েও হয়েছে, একদম পুতুলের মতো। ভালোবাসায় ভরপুর আমার ঘরটা। আসলে জীবনে টাকা পয়সায় সুখ নয়, সুখ হয় ভালোবাসায়। ভাবতে ভাবতে চলে আসলাম বাসায়। দেখি ইফতি রান্না করছে। মেয়েটাকে কোলে নিয়ে খেলা করছি। ইফতি এক কাপ চা নিয়ে আসলো। আমি সোফায় বসে মেয়েকে নিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি। ইফতি রান্না শেষ করে আসলো। আমি মেয়েকে কোলে নিয়ে বসে আছি। ইফতিও পাশে বসে কাঁধে মাথাটা দিয়ে বলল, আজকে কেমন চিন্তিত মনে হচ্ছে। শরীর খারাপ নাকি? আমার কোন কিছুতে কষ্ট পেয়েছেন? তুমি আমার সব, তোমার ভালোবাসার সুখ হয়, আঘাত নয়। ইফতি চুপ করেই আছে। আমি আরতির কথা মনে করে মিটমিট হাসছি। সমাপ্ত।